আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে। কিন্তু বিষয় আছে, জুন মাসের মধ্যেই অসংখ্য প্রোফাইল ডিসেবল করা হয়েছে, কিন্তু মেন যে বিষয়টা যে ভাই আমি আমার সকল প্রুফ সাবমিট করেছি, অর্থাৎ আমার ফেসবুকে যে নামটা ছিল, যে জন্ম তারিখ ছিল, সেই সেম নামের আমার ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সাবমিট করেছি। তারপরেও কিন্তু এখনও পর্যন্ত আমার ফেসবুক আইডি ফেরত আসে নাই কিংবা ব্যাক আসে নাই। এর কিন্তু অসংখ্য কারণ আছে এবং রিসেন্টলি আপনারা জানেন জুন মাসের মধ্যেই যে ফেসবুকের যে আপডেটিংটা চলতেছে, এর মধ্যেই যাদের আইডিগুলো অধিকাংশ আইডিগুলো ডিসেবল হয়েছে কিংবা সাসপেন্ড হয়েছে, এইসব আইডিগুলো কিন্তু বলতে পারেন 80% ব্যাক দিচ্ছে না। এর কারণ কি? এর কারণ কিন্তু ফেসবুকের মধ্যেই আপনারা জানেন প্রতি নতুন বছরে কিন্তু ভীষণ অনেক পরিমাণ আপডেট থাকে। তা আপডেটের মধ্যে ফেসবুক কিন্তু রিসেন্টলি আমি লক্ষ্য করছি অনেক পরিমাণ প্রবলেম শুরু হয়েছে। পেজ ডিসেবল হয়ে গেছে, গ্রুপ ডিসেবল হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। আর সবথেকে বড় প্রবলেম, আমাদের যে প্রোফাইল আছে, এই প্রোফাইল এই মুহূর্তে ডিসেবল হয়ে গেলে ফেরত দিচ্ছে না। অর্থাৎ আপনার ফেসবুকের মধ্যে সকল তথ্য সঠিক থাকার পরেও, সকল তথ্য আপনি সাবমিট করার পরেও আপনার এই প্রোফাইল সাবমিট দিচ্ছে না। সাবমিট নেওয়ার পরে আপনার প্রোফাইল কিন্তু ফেরত আসছে না। এমনকি অনেক ভাই ব্রাদার বলতেছে, ভাই আমি মেটার সাথে সরাসরি কথা বলেছি, তো বলতেছে এই মুহূর্তে যাদের আইডি ডিসেবল হচ্ছে অধিকাংশ আইডি ব্যাক আসতেছে না, কিন্তু খুব কম পরিমাণ আইডি ব্যাক আসতেছে। কারণ এই বাজারে কিন্তু ডিসেবল হওয়া মানে খুব টাফ ব্যাপার। এবং পাশাপাশি কিন্তু ফেসবুকের অসংখ্য ধরনের প্রবলেম আছে, যেগুলো কিন্তু আগে আমরা একরকম দেখতাম সহজ ছিল, কিন্তু এখন সব কঠিন হয়ে গেছে। তো বলে রাখবো, এই মুহূর্তে যাদের ফেসবুক আইডি ডিসেবল হয়েছে কিংবা ডিসেবল হয় নাই, দুইজনের মাথায় দুই রকম ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট এখনও পর্যন্ত সঠিক আছে, অর্থাৎ ডিসেবল হয় নাই, আমি তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনার যে নাম, আপনার জন্মসাল, এগুলো কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ কি, যদি আপনার ফার্স্ট টাইম ডিসেবল হয়, দেখবেন আপনার সুযোগ দেয়। কিন্তু আমরা অনেকবার দেখেছি, যদি ফার্স্ট টাইম একবার, দুইবার, তিনবার সাবমিট করলেই কিন্তু সাথে সাথে আসে, একদিন পরে আসে, 2 দিন পরে আসে, কিংবা 1 সপ্তাহ পরে আসে। কিন্তু এখন মেন যে বিষয়, এখন কিন্তু ফেসবুক আইডি ডিসেবল হলে বলতে পারেন খুব সহজে দিচ্ছে না, ফেরতই দিচ্ছে না। এক ধরনের খুব কষ্ট করে যারা পাচ্ছে, তারা কিন্তু খুব কষ্ট করে পাচ্ছে। তো এই মুহূর্তে যাদের ডিসেবল হয়ে গেছে, আমি বলবো আপনি সরাসরি মেটার সাথে কথা বলেন। আলাদাভাবে কোনো প্রুফ সাবমিট করে কোনো কাজ হবে না। কারণ আমি যতটুকু বিগত আপনার জানুয়ারির থেকে, এই যে 2025 সালের জানুয়ারির থেকে ডিসেবল বিষয়ে যে জিনিসগুলো দেখলাম এবং খেয়াল করলাম, সেটা হচ্ছে কি, আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেমন আমার ফেসবুক আইডির বয়স ছিল, আমি 2012 সাল থেকে আমার ফেসবুক আইডি ছিল, কিন্তু আমার আইডি কিন্তু অনেকবার ডিসেবল হয়েছে, আমি কিন্তু ফেরত এনেছি। কিন্তু জানুয়ারির পর থেকে, অর্থাৎ আপনারা জানেন যে জানুয়ারি 31শে জানুয়ারি কিংবা এরকম একটা আপডেট ছিল যে ফেসবুকের মধ্যে কিন্তু বেশ কিছু টার্মস অ্যান্ড পলিসি পরিবর্তন হবে। তারপর থেকে ফেসবুকের মধ্যে কিন্তু সব কিছু নতুনভাবে দেখা যাচ্ছে, সব নতুনভাবে। আগে যেভাবে আমরা প্রবলেমগুলো দেখতাম সেভাবে নেই, এখন কিন্তু অন্যরকম। তা ফেসবুক প্ল্যাটফর্ম প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন সিস্টেম আপডেট করতেছে, তাদের পলিসি আপডেট করতেছে, তাদের অনেক সিকিউরিটি পারপাস খুব স্ট্রং করতেছে। রিসেন্টলি আপনারা অনেকে জানেন যে অসংখ্য মানুষের কিন্তু প্রোফাইল লক করে দিচ্ছে, লক করে বলতেছে আপনার প্রুফ কিংবা আপনার ডকুমেন্টস সাবমিট করেন, আপনার আইডি ঠিক করে নেন। তো আমি বলবো, যাদের এখনও আইডি সুন্দর আছে, তাদের আইডি এবং আইডিতে নাম এবং জন্মসালটা সঠিক করে রাখবেন। প্রোফাইল কভারে নিজের ফটো রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার যখনই আইডি ডিসেবল হবে আপনি প্রুফ সাবমিট করবেন। সাথে সাথে আসলে তো আলহামদুলিল্লাহ, যদি লেট করে আসে তাও আলহামদুলিল্লাহ, যদি না আসে তা আমি বলবো আপনাকে কিন্তু অবশ্যই সরাসরি মেটার সাথে কথা বলতে হবে। এখন কোনো থার্ড পার্টির সাথে কথা বলে লাভ হবে না, কারণ থার্ড পার্টির সাথে কথা বললে আপনার দুই ধরনের লস, এক হচ্ছে সময় লস, দ্বিতীয় হচ্ছে পয়সা লস্ট, তারপর তৃতীয় লস্ট হতে পারে, নাও হতে পারে, সেটা হচ্ছে আইডি ফেরত আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য এই মুহূর্তে যাদের ফেসবুক আইডি ডিসেবল হয়ে আছে, আমি বলবো, যাদের ডিসেবল অলরেডি হয়ে আছে, আমি বলবো আপনি সরাসরি মেটার সাথে কথা বলেন। যদি দেখেন যে আপনার ফেসবুক আইডির সকল তথ্য আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিংবা ভোটার আইডি কার্ডের সাথে সব মিল আছে, তো আমি বলবো একটু কষ্ট করে আপনি মেটা সাবস্ক্রিপশন নিয়ে আপনি সরাসরি ফেসবুক মেটার সাথে কথা বলেন। তাদের সাথে ডিটেলস কথা বললে আপনার কোয়ানে কী ভুল ত্রুটি আছে, কেন পাবেন কি পাবেন না, সকল জিনিস জানতে পারবেন। কারণ এখন কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে যত কঠিন হয়েছে, আপনার কিন্তু সুবিধাও কিন্তু অনেক ভালো হয়েছে। কারণ একটা সময় ছিল আমরা কিন্তু সরাসরি মেটার সাথে কথা বলতে পারতাম না, এখন কিন্তু আপনি চাইলেই মেটা
সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনি কিন্তু ইনহ্যান্স সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ মেটার সাথে সরাসরি কথা বলতে পারছেন। আপনার যে কোনো প্রবলেম নিয়ে আপনি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন। আর কথা বলতে পারলে আপনি কিন্তু জানতে পারবেন আপনার প্রবলেমটা কী হয়েছে, তারা দিবে কি দিবে না। সরাসরি যে আপনাকে যার জিনিস সে দিবে কি দিবে না এটা কিন্তু আপনি সঠিক জানতে পারবেন। কারণ কি রিসেন্ট বলেন আর গত 1-2 বছর ধরে দেখেন ফেসবুকের মধ্যে কিন্তু নানান প্রবলেম, এবং সামনে কিন্তু আরও নতুন নতুন প্রবলেম আসবে। এর পাশাপাশি কিন্তু আরও অসংখ্য প্রবলেম আছে, যেটা আমি কিন্তু চেষ্টা করব প্রতিনিয়ত কভার করে আপনাদের মধ্যে আপডেট দেওয়ার জন্য। তো বলবে এই মুহূর্তে যাদের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, যদি দেখেন আপনার সকল তথ্য সঠিক আছে, হুবহু সব মিল আছে, আমি বলবো আপনি চেষ্টা করেন মেটার সাপোর্ট নিয়ে মেটার সাথে কথা বলেন। মেটা কী বলে এটা আগে দেখার চেষ্টা করেন। যদি আপনি আপনার সকল প্রুফ সাবমিট করার পরেও আইডি ফেরত আসতেছে না, তো আপনি 24 ঘন্টা কিংবা 72 ঘন্টা অপেক্ষা করার পরে আপনি সরাসরি মেটার সাথে কথা বলেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আর যাদের এখনও আইডি ডিসেবল হয়নি, আমি বলবো অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনার নাম এবং জন্মসালটা, আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল রাখার চেষ্টা করবেন। প্রোফাইল কভার ফটোতে আপনার নিজের ফটো রাখার চেষ্টা করবেন। এটা ছিল ফেসবুক ডিসেবলের ছোট্ট একটা আপডেট। কারণ রিসেন্টলি কিন্তু বলতে পারেন এই জুনের মধ্যে, এই জুন মাসের মধ্যে কিন্তু প্রচুর আইডি লক হয়ে গেছে, প্রচুর আইডি ডিসেবল হয়ে গেছে এবং নানান প্রবলেম হয়েছে। তা আমিও কিন্তু লক্ষ্য করতেছি যে অনেক ভাই ব্রাদারের কিন্তু মেসেজ আছে যে ভাইয়া আইডি ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হলে সবথেকে বড় প্রবলেম, ডিসেবল হলে কিন্তু অনেক মানুষ, প্রায় 80 থেকে 90% মানুষ কিন্তু এইসব আইডিগুলো রিকভারি করতে পারে না, কারণ এর প্রসেসিংটা অনেকে জানে না। এই জন্য বলবো যারা জানেন আপনি আপনার প্রুফ সাবমিট করেন, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা অপেক্ষা করে, কিংবা 7 দিন, ম্যাক্সিমাম 7 দিন অপেক্ষা করে দেখেন। যদি ফেরত না আসে, আপনার ডকুমেন্ট সব কিছু সঠিক থাকে, আমি বলবো আপনি মেটার সাবস্ক্রিপশনে মেটার সাথে কথা বলেন, সঠিকভাবে জানতে পারবেন, সঠিক তথ্যটা জানতে পারবেন, যাতে করে আপনার প্রবলেম হয় না। তো এই ছিল ডিসেবল বিষয়ে ছোট্ট একটা আপডেট, একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের অনেকের হেল্পফুল হবে, অনেক উপকার হবে। তারপরেও যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।